কোনো কিছুকেই সে পাত্তা দেয়নি। তার ক্ষমতা দরকার এবং ক্ষমতা নিশ্চিত করার জন্য তিনি শিশু বাচ্চা থেকে শুরু করে নারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রদেরকে নির্দ্বিধায় হত্যা করেছেন, রিকশাওয়ালাদেরকে হত্যা করেছেন। প্রায় 2000-এর মতো মানুষ এই জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। 20,000-এর মতো সারা দেশে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা, ছাত্র জনতার এই আন্দোলনে আহত হয়েছে। তারপরেও শেখ হাসিনা তিনি আবার আসতে চান। তিনি তার নেতা কর্মীদেরকে বার্তা দেন, যেভাবেই হোক তোমরা রাস্তায় নামো, যেভাবেই হোক তোমরা প্রতিরোধ করে। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এটাই শেখ হাসিনার হচ্ছে মূল উদ্দেশ্য। যদি প্রকৃত গণতান্ত্রিক নেতা হতেন শেখ হাসিনা, মতামত থাকতো, তাহলে নিজ দেশের মানুষকে ছেড়ে দিয়ে উনি পালিয়ে ভারতে আশ্রয় নিতেন না। তার আগেই, এই আন্দোলন শুরু হওয়ার আগেই তিনি ক্ষমতা ছেড়ে দিতেন। এত অপরাধ করেছেন, এত পাপ করেছেন, এত অন্যায় করেছেন যে যখন বাধ্য হয়ে তিনি ক্ষমতা ছাড়ছেন তখন তিনি পালিয়ে যেতে নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি অনুরোধ করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে এবং আরো অনেকের কাছে। এই ছিল সাবেক প্রধানমন্ত্রী। তোমরা যে যাই করো, আমার ক্ষমতা থাকতে হবে। সেখানে শিশু বাচ্চা ছেলে মারা গেল না জোয়ান বৃদ্ধ মারা গেল, সেইটা দেখার বিষয় নয় তাদের, সেটা তারা দেখার বিষয় ছিল না। এই যে এত যে ক্ষমতার প্রতি লোভ এবং মোহ, এটার কারণ হচ্ছে একটাই, শেখ হাসিনা, ওই যে একটা গান আছে, দেশটা তোর বাপের নাকি, শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনা নিজের বাপের সম্পত্তি মনে করতেন এবং মনে করতেন বলেই তিনি এবং তার যে গোষ্ঠী, শেখ পরিবার এবং আওয়ামী লীগের গোষ্ঠীকে অবাধে লুটপাট করার সুযোগ করে দিয়েছেন এবং আওয়ামী লীগ সমর্থক শেখ হাসিনাকে যারা রক্ষা করবেন সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে তিনি অবাধে হত্যা করা, খুন করা, পঙ্গুত্ব বরণ করানো, তাদের হাত দিয়ে মিথ্যা মামলা দেওয়া এবং কারাগারের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা, এই কাজটাই শেখ হাসিনা করেছে। কিন্তু অন্যায় এবং পাপ যে বেশি দিন টিকতে পারে না, এটার যে পতন হয়, সেই শিক্ষা ইতিহাস থেকে সেই শিক্ষা শেখ হাসিনা গ্রহণ করেননি বলেই তাকে আজকে পৃথিবী থেকে, তাকে আজকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। সত্যিকার যদি দেশপ্রেম থাকতো, গণতান্ত্রিক চেতনা থাকতো, যে না, আমি যদি বাড়াবাড়ি করি, আমি যদি মানুষের টাকা আত্মসাৎ করি, আমি যদি টাকা পাচার করি, তাহলে এইটা একদিন না একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তখন তো আমার অবস্থা অত্যন্ত খারাপ হবে, নিজ দেশেই আমি টিকে থাকতে পারবো না। সুতরাং কোন অন্যায়ের সাথে, কোন পাপের সাথে, কোন ধরনের লুটপাটের সাথে আমি থাকবো না। এটা যদি শেখ হাসিনা মনে করতেন, তাহলে আজকে তার এই পরিণতি হতো না। তিনি বেসিক ব্যাংক, তিনি সোনালী ব্যাংক, তিনি আর্থিক প্রতিষ্ঠান সব লুটপাট করার সুযোগ দিয়েছেন। যারাই এই লুটপাটের সাথে জড়িত তারাই হচ্ছে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। এস আলম নামে একজন ব্যক্তির নাম শুনেছেন, বাংলাদেশের 9টা ব্যাংক তার কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নিজেই সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে সেগুলো আত্মসাৎ করেছেন। অন্য কোনো প্রতিষ্ঠান নেই, ভুয়া প্রতিষ্ঠানের নামে সেই ব্যাংকগুলো নিয়েছে। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। এইভাবেই আজকে 15-15.5 বছর, 16 বছর রাজত্ব করেছেন শেখ হাসিনা এবং তিনি ভেবেছেন যে তাকে কেউ বাংলাদেশ থেকে বের করতে পারবে না। তিনি আজীবনের জন্য এখানে ক্ষমতায় থাকবেন। তিনি, তার পুত্র জয়, তার কন্যা পুতুল, তার বোন রেহানা, এটা যেন একটা রাজ পরিবার হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশে এবং তারা তাদের রাজত্ব কায়েম করতে গিয়েছে এইখানে। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে জুলাই এবং আগস্টে স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে
এবং বাড়িঘর থেকে বাবা মারা, এই ছাত্রদের বাবা মারা বেরিয়ে এসে তারা রাজপথে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যে আত্মদান তারা করেছেন, এটা পৃথিবীতে অত্যন্ত বিরল একটি দৃষ্টান্ত। শেখ হাসিনা এই শিক্ষা এবং এই ধরনের যে একটা প্রতিরোধ হবে তিনি ভাবতে পারেননি, তিনি চিন্তাও করেননি। তার পাশে আছে ভারত, আর বাংলাদেশে আছে তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনী, কি র্যাব, কি পুলিশ। এখানে বেনজির আছে, এখানে মামুন ছিল, এখানে আরো কত তার পুলিশ অফিসার যারা শেখ হাসিনার নির্দেশ দেওয়ার আগেই গুলি চালাতেন, গুম করতেন, পঙ্গু করতেন, ক্রস ফায়ারে হত্যা করতেন। বিএনপির, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলের কত ছেলে যে ক্রস ফায়ারে মারা গেছেন, কত ছেলে যে গুম হয়েছেন, এবং অনেক জাতীয় নেতা ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলমের মতো, সাইফুল ইসলাম হিরুর মতো যারা এমপি ছিলেন, যারা জনপ্রতিনিধি ছিলেন, তাদেরকে নিরুদ্দেশ করে দিয়েছে। এমন বন্য আইন, এমন বন্য শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত, যেখানে একজন আরেকজন বন্ধুকে দেখলে ভয় পেত। এই ধরনের একটি রাজত্ব। এবং যুবলীগ, ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক। তারা যেদিক দিয়ে হেঁটে যেত, যেদিক দিয়ে চলাফেরা করত, সেইখানে সাধারণ মানুষের চলাফেরা করত না, ভয় পেত। এমনকি অন্যায় হচ্ছে, একের পর এক অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, টাকা লুটপাট হচ্ছে, কিন্তু বলতে সাহস পেত না। মানুষ ফিস ফিস করে কথা বলতো, নীরবে কথা বলতো। যদি এই শব্দ জেনে ফেলে কোনো যুবলীগের নেতা, কোনো ছাত্রলীগের নেতা, তাহলে তো বাড়িতে এসে আক্রমণ করবে এবং বাড়ির ভিতরে হয়তো হত্যাকাণ্ড চালাবে, অথবা পুলিশ র্যাব এসে তাকে তুলে নিয়ে যেয়ে আর কোনোদিন তার বাবার কাছে, তার মায়ের কাছে ফেরত দেবে না। বন্ধুরা আমার, সারা দেশকেই একটা বিকলাঙ্গ দেশে পরিণত করেছিলেন শেখ হাসিনা।